আসসালামু আলাইকুম। হাফসা ক্রিয়েটিভ স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো অ্যাডোবি ফটোশপ ইউজ করে কিভাবে আমরা যে কোনো ধরনের ড্রেসে যে কোনো ধরনের ডিজাইন অথবা প্যাটার্ন দিয়ে একদম রিয়েলিস্টিক ভাবে নতুন লুক দিতে পারি। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেন থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজ প্লাস প্যাটার্নটি অ্যাড করে নেব। এরপর ইমেজ থেকে আমাদের ড্রেসটি বা অবজেক্টটি আলাদা করে নিতে হবে। তার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমরা সিলেক্ট করার জন্য অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নেব। এরপর ড্রেসের উপরে ক্লিক করব। ক্লিক করলে অবজেক্ট সিলেকশন টুল অটোমেটিকলি আমাদের অবজেক্টটি সিলেক্ট করে নেবে। Ctrl+J ক্লিক করলে সম্পূর্ণ আলাদা একটা লেয়ারে ট্রান্সফার হবে। এরপর আমরা ফাইল থেকে এটাকে একটি পিএসডি ফাইলে সেভ করব। হোয়াইট ড্রেস নামে আমরা পিএসডি ফাইলটি সেভ করে নিলাম। সেভ। এখন আমরা প্যাটার্নটি নিয়ে আসব। মাউসের লেফট বাটন ক্লিক করে ড্রেসের লেয়ারে নিয়ে ছেড়ে দেব। প্যাটার্নটি ড্রেসের সাইজ করতে হবে। তার আগে আমরা এই লেয়ারটিকে স্মার্ট অবজেক্ট করে নেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এরপর Ctrl+T এক কর্নার থেকে টেনে বড় করে নেব। প্যাটার্নটি ড্রেসের সাইজ হয়েছে কিনা সেটা বোঝার জন্য অপাসিটি কমিয়ে নেব। লেয়ারের উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এবার আমরা অপাসিটি বাড়িয়ে দেব। দেখুন আমাদের প্যাটার্নটি ড্রেসের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা ফিল্টার থেকে ডিস্ট্রেট ডিসপ্যালেস হরিজন্টাল স্কেল অ্যান্ড ভার্টিক্যাল স্কেল সমান করে 10/10। এবার আমরা যে পিএসডি ফাইলটি ওপেন করছিলাম এটা সিলেক্ট করব। সিলেক্টে ওপেন প্যাটার্ন লেয়ারে ক্লিক করে নর্মালের স্থানে কালার বার্ন করে নেব। দেখুন আমাদের ড্রেসটি এবার কাঙ্ক্ষিত একটা ডিজাইন আসছে। মনে হচ্ছে না এটা ফটোশপ থেকে করা হয়েছে, ডিজিটাল প্রিন্ট করা, এমনটাই মনে হচ্ছে। ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।